ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান না বদলানোয় অবাক হয়েছে বিএনপি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি দলটির ভেতরে ক্ষোভ তৈরি করেছে। ফলে বিএনপিতে ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকরা বলেছেন, এতদিন বাংলাদেশে ভারত বিরোধী ও ভারতপন্থী দুটি ধারা চলে আসছিল। বিএনপি আসলে বাংলাদেশের পক্ষে, তাই বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবে। বিএনপি নেতাদের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত। এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। ভারতের সরকারের বক্তব্য বিবৃতিও উস্কানিমূলক বলে মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটির 3 সহযোগী সংগঠন। আগামী 11ই ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। 5ই আগস্টের পর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবিক অর্থে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি।